ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা, অর্থাৎ পানিহাটি ইলামবাজারের পর কিন্তু এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা এই বাংলায়। হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আমরা বিষয় আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কি কারণে এই মৃত্যুর ঘটনা, অভিযোগ কি সামনে আসছে? দেখো, হাসিনা বেগম, তার 60 বছর বয়স, গত কয়েকদিন ধরে হীনমন্যতায় ভুগছিলেন। কারণ তিনি তার পরিবারের লোকজনদের বারবারই বলছিলেন এই এসআইআর এর কথা, এবং এসআইআর এর যে 2002 এর যে ভোটের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে নাকি তার নাম তিনি দেখতে পাননি। তা নিয়ে বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন, এবং তারপরেই তার মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে তিনি যাবেন। তার বয়স 7 বছর। হাসিনা বেগম, তিনি কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এসআইআর আতঙ্কে মৃত্যু বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রায় 4 জনের এই এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। তা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে তথ্য সংগ্রহ করছেন। কারণ বিষয়টি যেহেতু আদালতে রয়েছেন, তারা আদালতকেও বিষয়টি জানাবেন। যে প্রক্রিয়ায় এসআইআর করা হচ্ছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছেন। জাতীয় নির্বাচন কমিশন যেভাবে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলে হেলানে কাজ করছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তারা পথে নামছেন, মিছিল করবেন এসআইআর যে পদ্ধতিতে করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে যারা স্বচ্ছ ভোটার রয়েছেন, একজনও কিন্তু যোগ্য ব্যক্তিত্ব যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, সেই দাবি তারা করে আসছিলেন। কিন্তু মানুষের মধ্যে মানসিক অবসাদ রয়েছে এই এসআইআর নিয়ে। সকলেই ভয় পাচ্ছেন নাগরিকত্ব হয়তো হারাবেন। সেই জায়গাতে এই হাসিনার মৃত্যু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মৃতা বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালেই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবার সূত্র থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকেলে তার বাড়িতে যাবেন এবং শেষ শ্রদ্ধা জানাবেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। পুরী নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগমের এই মৃত্যুর ঘটনা, এসআইআর আতঙ্কে ফের বাংলায় মৃত্যুর ঘটনা জানিয়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।